প্রলয়কালেতে কি হয়? প্রলয়কাল কখন হয় বলুন? ব্রহ্মা যখন ঘুমাতে যায়, সত্য ত্রেতা দাপর করি একটা চতুর্যুগ, একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তে ব্রহ্মার একটা দিন শেষ হয়ে গেল, রাত্রি এলো, ব্রহ্মা ঘুমিয়ে পড়ল, যাই ঘুমিয়ে পড়ল, সব জল আর জল, সব আর জল। তখন ভগবান কি বলেন? অনন্ত আগে পিঠে শয্যা করে ভগবান শুয়ে পড়েন, একার নদী আর এক সমুদ্র, সেখানে শুয়ে আছেন ভগবান, শুয়ে আছেন। ভগবান শুয়ে আছেন তো এই সময় ভগবানের কর্ণমল হতে দুটো অসুখ হয়ে গেছে, মধু আর কৈত, রজ আর তমগুণে ভরা। তারা কি করবে? বেদ কেড়ে নেবে ব্রহ্মার হাত থেকে। ব্রহ্মাণং হন্তু উদ্যত, ব্রহ্মাকে হত্যা করবে উদ্যত। ব্রহ্মা ভাবছেন, না এখন তো ভগবান শিহরি নির্দিত, আর এই ভয়ঙ্কর দস্যু, এদের সঙ্গে আমি যুদ্ধ করবো কেমন করি? আমাকে সে শক্তি নাই, তাহলে কি করি? আমি যুদ্ধ করতে পারবো না। তখন কি করবেন? তখন ভাবছেন যোগনিদ্রার স্তুতি করি। তখন মহামায়ার স্তুতি করেছেন, এই স্তুতির নাম বিশ্বেশ্বরী স্তোত্র। বললেন, মা তুমি সাহা, তুমি সধা, তুমি বসট্টা, তুমি উদাত্ত অনুদাত্ত শরীরে স্বর বেদে, তুমি প্রণব, তুমি গায়ত্রী, তুমি অর্ধমাত্রা যে বিন্দু তাও তুমি, তুমি মহাস্বরূপিণী, তুমি মহামেধা, তুমি লক্ষ্মী, তুমি সরস্বতী, তুমি সব তুমি জগন্মাতা। এই বলে মহামায়ের স্তব করলেন। অপূর্ব স্তব দেখবেন চণ্ডীতে, এই স্তবটির নাম বিশ্বেশ্বরী স্তব, যেখানে ব্রহ্মা মা মহামায়াকে স্তব করলেন। তুমি হরির নেত্র, সমস্ত ইন্দ্রিয়তে সরে যাও, ভগবানকে জাগাও, জগৎ স্বামী, জগতের প্রভু গোবিন্দকে জাগাও। সঙ্গে সঙ্গে ব্রহ্মার স্তবে মা তুষ্ট হয়ে শিহরি নেত্রা ও অন্যনে ইন্দ্রিয় হতে সরে এলেন। ভগবান ঘুম থেকে উঠলেন, উঠে দেখছেন মধু আর কৈটব ব্রহ্মার হন্তু উদ্যত, ব্রহ্মাকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছে। এসো আমার সঙ্গে যুদ্ধ করবে। যুদ্ধ একদিন দুদিন নয়, পঞ্চবর্ষ সহস্রান, 5000 বছর ধরে যুদ্ধ, একদিন দুদিন নয়, 5000 বছর। কেউ হারে না, কেউ জেতে না। মহামায়া এবার কি কাজ?